গাইস, এই যে আসো দেখো, এটা বাড়ির সাথে মানে বাড়ির সাথে হাই, আমি রিন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো লাস্ট ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমরা হানিমুন যাচ্ছি। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি। তো যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল 12ই জানুয়ারি, মানে আর 3 দিন পরেই আমাদের বিয়ের 1 মাস হয়ে যাবে। তো এটাকে কি হানিমুন বলা যায়? যাই হোক, ওই বিয়ের পরে একটু ঘুরে আসা আর কি। আমরা আজ যাবো চটকপুর। তো আমরা যাচ্ছি ওই ওদলাবাড়ি মালবাজার হয়ে। ব্যাগ ঝোলানো আছে, আরেকটা ব্যাগ হবে। এত বড় ব্যাগ ঝোলানো যায় নাকি? অত নড়তে চড়তে লাগবে না, এমনি তো আমরা একটু চালসায় দাঁড়ালাম। আসলে আমি চুলগুলো ঠিকঠাক বেঁধে আসিনি, পুরো চুলে জট লেগে গেছিলো। তো সেটা ঠিক করার ছিল, প্লাস ব্যাগপত্রগুলো একটু ঠিকঠাক করে নেওয়ার ছিল। ব্যাস, এবারে আমরা সবাই খুব ভালোভাবে প্যাক হয়ে গেছি। এবার আবার বেরিয়ে পড়বো এখান থেকে। তো চলতে চলতে আমরা মালবাজার ঢুকে গেছি। এখানে একটু দাঁড়াবো, আমাদের ব্রেকফাস্ট করার আছে, কারণ সকালে সেরকম কিছু খেয়ে বেরোইনি। তো এই দোকানে আমরা খেয়েছিলাম। এই যে আমরা ব্রেকফাস্ট করতে আসছি। এখানে আছে রুটি, তরকারিটা খুবই টেস্টি। আমাদের अच्छा आप लोग का 3 प्लेट। রুটি আর তরকারিটা ভীষণই টেস্টি ছিল, আর তার সাথে একটা চাটনি দিয়েছিল, সেটা আরও ভীষণ টেস্টি ছিল। আর ওখানেই পাশে একটা দোকানে কিটক্যাট চোখে পড়লো। তো কিটক্যাট দেখে আমার মনে পড়লো যে আমি আর অলিক দুজনেই কিটক্যাট খেতে ভীষণ ভালোবাসি, তাই ওর জন্যে নিয়ে নিলাম। তো এখন বাজে ঘড়িতে প্রায় 11টা, আর আমরা সেবকে পৌঁছে গেছি। আর সেবকে পৌঁছানো মানেই মনে হয় যে পাহাড়ের আমরা ভীষণ কাছে চলে এসেছি, তাই না? আর সেবকের এই রাস্তাটায় জ্যাম পাবো না সেটা তো হতেই পারে না। তো জ্যাম ট্যাম পার করে আমরা অনেকটাই চলে এসেছি, আর চটকপুরে পৌঁছাইনি এখনও। তো রাস্তার মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, একটু ফটো তুলবো, প্লাস ওরা বাইক চালাচ্ছে অনেকক্ষণ, ওদেরও রেস্টের ব্যাপার আছে। আর যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে ভিউটা ছিল এরম। আর পাহাড় দেখলেই চোখে যেন কেমন একটা শান্তি লাগে, তাই না? তো ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুলে আবার বেরিয়ে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো চলো বেরোনো যাক। আর ওখান থেকে কিছুটা এগিয়েই এই দেখো কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর আমরা এবারে ঘুরতে গিয়ে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখেছি, মানে এত বড় রেঞ্জ দেখেছি, মানে সত্যি কি যে ভালো লেগেছে, কি মানে বলে প্রকাশ করা যাবে না। আবার কিছুটা গিয়ে আমরা একটা পার্ক মতন জায়গায় দাঁড়িয়েছিলাম। তো চলো তোমাদেরও দেখিয়ে নিই পার্কটা কেমন। এখানে ঢুকতে ওই 20 টাকা করে টিকিট লেগেছিল। জায়গাটা সুন্দরই ছিল। আর ওই যে ব্যারিকেড করা জায়গাটা, ওখানে দাঁড়িয়ে ফটো তুললে ভীষণ সুন্দর ফটো আসছিল। জল পাইছি তোরা? তো তিতোরা খেতে খেতে আমরা চলে এসেছি চটকপুরে। এই যে লেখা ওয়েলকাম টু ইকো ভিলেজ চটকপুর। আর চটকপুর আসতে গিয়ে যেটা না বললেই নয়, এখানকার রাস্তা এত খারাপ রাস্তা, যেটা দেখছো সেটা নয়। এই বিশাল বোল্ডারের পাথরের রাস্তা, যেটা আমি ভিডিও করতে পারিনি, কারণ তখন আমার মনে হচ্ছিল আমি আগে ভালো করে বসি তারপরে ভিডিও করব। তো এত বাজে রাস্তায় আমার দ্বারা ভিডিও করা হয়নি। এত খারাপ রাস্তা, লিটারালি এরকম রাস্তা দিয়ে আসছি প্রায় 12 কিলোমিটার রাস্তা। কোমরের অবস্থা একদমই খারাপ, তাই আমি এখানে নেমে গেছি। ওই যে উঠছে, উঠুক। কি হলো? কেন উঠবো? কেন তুমি যে বললা যে। তো আমি সবাইকে প্রেফার করব যে অবশ্যই চটকপুরে গেলে গাড়িতে যাও, 4 হুইলারে। আমি হেঁটে হেঁটে যাই, আমি পারবো না এই বাইকে যেতে। অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। হোমস্টের লোকেশন ভীষণই সুন্দর, লোকেশন নিয়ে কিছু বলারই নেই। খুবই সুন্দর ভিউ।
আর ওই যে দেখা যাচ্ছে ওটাই আমাদের হোমস্টে। আজকে আমাদের ঠিকানা এটাই। এই যে কাঞ্চনজঙ্ঘা, এই ভিউটা যে কতটা সুন্দর সেটা আমি ফোনে কতটা বোঝাতে পারবো জানি না। মানে ফোনে এত বড় দেখা যাচ্ছে, আমার চোখের সামনে কত বড় দেখা যাচ্ছে। আর সত্যিই তাই, বলে না চোখের লেন্সের চেয়ে ভালো লেন্স হয়তো আর হয় না। তো ফোনে আমি ঠিক কতটা বোঝাতে পারছি আমি জানি না, বাট চোখের সামনে যেটা এত বড়, এত মনে হচ্ছিল আমি জাস্ট হাত দিলে এটাকে ছুঁতে পারবো। দেখো এই যে কাঞ্চনজঙ্ঘা, এরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা আমরা দেখছিলাম সান্দাকফুতে গিয়ে। তারপরে না না সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখছি আর কি। না সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখছি এক সান্দাকফুতে, 2 টাইগার হিল থেকে দেখছি ওখান থেকে। আর এটা তো এই ভিউটা আমাদের একদম হোমস্টের দরজা খুলেই এটা দেখা যাচ্ছিল। আর তোমরা যারা চটকপুরে যাওনি তারা অবশ্যই চটকপুরে একবার ঘুরে এসো। আর আমি এই হোমস্টের কন্ট্যাক্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা যদি চাও অবশ্যই সেখান থেকে কন্ট্যাক্ট করে এখানে জায়গাটাতে ঘুরে যেতে পারো। তো আজকের জন্য বাই বাই, আসছি পরের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। বাই বাই।